নির্ভয়ে ভোটাররা যাতে ভোট দিতে পারে তা সুনিশ্চিত করার দাবি জানালো সিপিএম। বৃহস্পতিবার দলের পশ্চিম জেলার তরফে ডেপুটেশন দেওয়া হয় রিটার্নিং অফিসারের কাছে। লোকসভার পশ্চিম আসনের ভোট গ্রহণ 11 এপ্রিল। এই আসনে পশ্চিম জেলার রয়েছে 14টি বিধানসভা কেন্দ্র। এই সমস্ত কেন্দ্রের ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে এর দাবি জানালো সিপিএম। তাদের অভিযোগ, বিভিন্ন বিধানসভা এলাকায় সন্ত্রাস চালাচ্ছে শাসক দল, এমনকি খোদ কতিপয় বিধায়কদের প্রত্যক্ষ মদত রয়েছে এসবে। বৃহস্পতিবার সিপিএম পশ্চিম জেলা কমিটির এক প্রতিনিধি দল দেখা করে পশ্চিম আসনের রিটার্নিং অফিসার সন্দীপ মাহাত্মের সঙ্গে। প্রতিনিধি দলের নেতা পবিত্র কর বলেন, মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সিনিয়র পুলিশ অফিসারদের সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর পেট্রোলিং এর ব্যবস্থা করা। মূলত পশ্চিম জেলার যে 14টা আমাদের বিধানসভা কেন্দ্র আছে, এই কেন্দ্র এলাকাতে মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে আমরা আরোর কাছে মূল কথাটা বলতে এসেছি। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য আমরা বলেছি। সেন্টার ফোর এসছে, কিন্তু রাজ্য পুলিশ প্রশাসন তাকে আইডিয়াল বসিয়ে রেখেছে। আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কোথায় কোথায় ওরা গোলমাল করছে গত 1 বছর যাবৎ, এবং এখন ভোট উপলক্ষে আমাদের প্রার্থী আক্রান্ত, আমাদের অফিস আক্রান্ত, আমাদের মিছিল আক্রান্ত, আমাদের মিটিং আক্রান্ত, তার তালিকা আমরা দিয়েছি। আমরা বলছি আজকে থেকে সিনিয়র পুলিশ অফিসারদের সামনে রেখে পেট্রোলিং করতে হবে, যাতে মানুষের মনে কনফিডেন্স আসে যে আমরা নির্ভয়ে ভোট দিতে পারি। এটা কি রাজনীতির নিয়ম কিনা? এটা তো কোনোদিন ত্রিপুরা রাজ্যের মধ্যে ছিল না। ফলে এই বিষয়গুলো বন্ধ করতে হবে। তিনি এই তালিকা রেখেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন উনি ইমিডিয়েটলি যে এসপিকে নিয়ে বসবেন, পুলিশ আধিকারিকদের নিয়ে বসবেন, প্যারামিলিটারি ফোর্সেস যারা আছে তাদেরকে নিয়ে বসবেন অতি তাড়াতাড়ি, যাতে আমরা যে তালিকা দিয়েছি নির্দিষ্টভাবে এই তালিকা অনুযায়ী ওই এলাকাগুলিকে সেন্সিটাইজ করার জন্য উনি সেই ভূমিকা গ্রহণ করবেন। যে পরিস্থিতিটা জানলাম যে গত 1 বছরে এখানে যে রুলিং পার্টি এখন বিজেপি যেভাবে ফ্যাসিস্ট সুলভ আক্রমণ চালাচ্ছে, সাধারণ মানুষের উপরে, বিশেষ করে টার্গেট হচ্ছে সিপিআইএমের। এখানে এই যে আমাদের 7 জন খুন করলো, তারপর 1600-র বেশি আহত করলো, ওদের অফিসগুলো পুড়িয়ে দিল, ভাঙচুর করলো, লুট করলো, কিছু তো পুলিশ অ্যাকশান নেয়নি। এখন তো এই ভোটের মুখে আমাদের প্রার্থীরা বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে, পার্টির লিডার্সরা আক্রান্ত হচ্ছে, ভোটারদেরকে হুমকি দিচ্ছে, ভোট কেন্দ্রে যেতে পারবে না। পার্টিকুলারলি মাইনরিটি এরিয়ার মধ্যে, মুসলিম মাইনরিটি এরিয়া, সেখানে কনস্ট্যান্ট হুমকি দিচ্ছে। তো সেই কারণে আমরা বলেছি যে আমাদের রাজ্যের তো একটা ঐতিহ্য যে এখানে সমস্ত নির্বাচনে মানুষ উৎসবের মেজাজে ভোট দেয়। সবচেয়ে বেশি পার্সেন্টেজ অফ ভোট পড়ে ত্রিপুরাতে, এটা একটা ন্যাশনাল রেকর্ড। তিনি বলেছেন যে যদি বিজেপিকে ভোট না দেয় তাহলে পরে এই সুবিধাগুলি মানুষ পাবে না। তো এটা তো মানে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন। তারপর উনি থ্রেট দিচ্ছেন, বিভিন্ন জায়গাতে ওদের প্রার্থীরা থ্রেট দিচ্ছেন। তারপরে এই যে ইলেকশন কমিশন বলেছে যে সেনাবাহিনী কোনো টেনে আনতে পারবে না প্রচারের মধ্যে, তাদের প্রার্থীরা আসে করছেন, উনি নিজেও বলছেন এগুলো। তো এগুলো তো সমস্ত কোড অফ কন্ডাক্ট ওরা অগ্রাহ্য করছেন। বাইক মিছিল ছাড়া একসঙ্গে 2-এর অধিক মোটর বাইক যাতে না চলে এর দাবিও জানিয়েছে সিপিএম। তাদের যুক্তি, বাইকে করেই সন্ত্রাস চালানো হচ্ছে, সংখ্যালঘু দলিত অংশের মানুষের বসবাস এলাকায়ও সন্ত্রাস চলছে, অভিযোগ পবিত্র বাবু। 2টার বেশি বাইক মিছিল ছাড়া, লিখিত মিছিল ছাড়া মুভ করতে দেওয়া যাবে না। এটাই সবচেয়ে বেশি গোলমাল তৈরি করছে। এফআইআর নেম যে আসামি, আমরা তারও তালিকা দিয়েছি, কারা কারা কোন জায়গাতে এফআইআর আছে। সেই এফআইআর নেম আসামিকে গ্রেপ্তার করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘু যে এলাকাগুলো আছে, মূলত মুসলিম কমিউনিটি এবং খ্রিস্টান কমিউনিটি, এবং আমাদের দলিত অংশের মানুষ যে সমস্ত এলাকাতে বসবাস করে, আগরতলা শহরতলিতে, সেখানে তারা সবচেয়ে বেশি টেরোরাইজ করছে। কারণ তারা একটা ক্লাস্টারে থাকে, একটা নির্দিষ্ট এলাকাতে থাকে, ফলে তারা টেরোরাইজ করতে সুবিধা হয়। এবং তাতে প্রতিটি এলাকার থেকে আমাদের কাছে মূল কাছে অভিযোগ আসছে, মানুষকে ভোট দিতে যেতে দেবে না, ওরা ভোট দিতে যেতে পারবে না তুমি। এটা ওদেরকে জোর করে ওদের মিটিংয়ে গিয়ে দলত্যাগ করাচ্ছে। এটা কি? ওরা কাঁদছে অনেকে।
এদিন রিটার্নিং অফিসারের কাছে এছাড়াও বেশ কিছু দাবি সনদ পেশ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।